ঘূর্ণিঝড় রিমালের ক্ষত বয়ে বেড়াচ্ছে ঝালকাঠি জেলা। রিমালের তাণ্ডবে ৬,১৯০ হেক্টর জমি কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে ১৫৯টি মাছের ঘের। তাই এখন দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। এদিকে মৌলভীবাজারের ধলাই নদীর ৪টি স্থানে বাঁধ ভেঙে ২টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। চারদিকে শুধু ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড় রিমাল ঝালকাঠির কৃষকদের করেছে সর্বশান্ত। কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ, কি হবে সামনের দিনগুলোতে। কৃষি বিভাগের তথ্য মতে আউশ ৬,৭৩০ হেক্টর, আখ ২১৫ হেক্টর, চীনাবাদাম ২০ হেক্টর, মরিচ ১০ হেক্টর, গ্রীষ্মকালীন শাকসবজি ২,৩২৫ হেক্টর, কলা ৩৭০ হেক্টর, পান ৩২০ হেক্টর ও তিল ৮০ হেক্টর জমিতে চাষাবাদ করেছিলেন কৃষক। সব ফসলই এখন পানির নিচে, ভেসে গেছে মাছের ঘেরও। আমার বেগুন চারা, পুঁই চারা, তারপরে মরিচ চারা, তারপর গেরের মাছ, পেঁপে চারা সবই শেষ হয়ে গেছে, বাসায় নিয়ে গেছে। কলা গাছ, পেঁপে গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, আমড়া গাছ, সমস্ত গাছ আমাদের বন্যায় ভেঙে গেছে। ঘেরটা সব তলায় গেছে, লক্ষ লক্ষ টাকা মাছের ক্ষতি হয়ে গেছে, গাছপালা সব ধ্বংস হয়ে গেছে। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সহায়তার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। যেসব ফসলগুলো মাঠে এই মুহূর্তে দণ্ডায়মান রয়েছে, মালটা সহ আম, কাঁঠাল, এ সমস্ত ফল বাগানও কিন্তু এই যে অধিক উচ্চ জোয়ারের যে পানি, এই পানিতে কিন্তু ইতোমধ্যেই এই ফল গাছের গোড়াগুলোও কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের রহিমপুর ইউনিয়নের চাঁদপুর, কুশালপুর, কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও নারায়ণপুর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। আমার প্রায় 40 থেকে 45 কেয়ার জায়গা আমার ক্ষেত, কিন্তু সারা পানির তলে। আমার ধান, রাজ্যের ধান পানির তলে, বুঝেননি। ঝুঁকিপূর্ণ রয়েছে বাঁধের আরও 6টি স্থান, তাই ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।